গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পা ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আর আমি ভালো আছি। আমার জ্বর হয়েছে, শুয়েছিলাম আর গলাটা ভীষণ ব্যথা। ভাবলাম রোজের তো হাঁটাহাঁটি এক্সারসাইজ করি, আজকে আর এক্সারসাইজ করবো না। আজকে আধ ঘন্টা হাঁটি, একদম না হাঁটলে হয় না। তাই এসেছি ছাদে হাঁটতে। আর বৃষ্টি তো জানো, বৃষ্টির তো ছিঁড়েন নেই, বৃষ্টি তো হয়েই যাচ্ছে। কালকে দুপুর 3টে অবধি রোদ ছিল, তারপর থেকে অফুরন্ত বৃষ্টি। এখন ভোরবেলা অবধি হয়েছে বৃষ্টি, ছাদ ভিজে দেখো। চলো, আজকে সেরকম রান্নাবান্না করবো না, শরীর ভালো লাগছে না। হেঁটে গিয়ে একটু শোবো। চলো চলো রান্নার কাছে এসেছি। আজকে শরীর ভীষণ খারাপ, জ্বর হয়েছে, সর্দি মনে হয় বসেছে, গলা ব্যথা, কথা বলতে পারছি না। কি করব বলো, একার সংসার, না করলে কে করবে? আর তোমাদের দাদা বেরোবে, ওই জন্য উঠে এসে কোনো রকমের একটু রান্না করলাম। আর আজকে তো আমাদের শনিবার, নিরামিষ খাই আমরা যেহেতু, সেই জন্য একটু ভাজাভুজি আর একটু এই যে আলু ভাজা হচ্ছে, আমরা খেয়ে নেবো। ছেলেটা তো খেতে পারবে না, না তার জন্য আলু ভাজা ভালোবাসে, তাই আলু ভাজা করে দিচ্ছি। আর কটা পটল ছিল, পেকে যাচ্ছিল, পটলটাও ভেজে দিচ্ছি। আর শনিবার রান্না করা সবজি অনেক কিছু আছে ফ্রিজে, ডাঁটা, করলা, অনেক কিছু, পুঁই শাক, কুমড়ো সবই আছে, কিন্তু আমি রান্না করার মতো ক্ষমতা আমার নেই। অন্য সবাই হলে হয়তো ভালো করতে, কিন্তু আমি যেহেতু খাবারটা জোগাড় করে রেখেছি, তো এই যে সোয়াবিন আর আলু দিয়ে একটা নিরামিষ একটু ঝোল ঝোল মতো হবে। তোমাদের দাদা কালকে ডালটা দিয়ে খাবে, আর আমরা এই দিয়েই খাবো। আর এই যে সোয়াবিন আলু, এই নিরামিষ আদা জিরে টমেটো বাটা দিয়ে হচ্ছে। আর চলো, রান্না হয়ে গেছে। আমি আজকে বেশি কথা বলতেও পারছি না। এই যে ভাত, তোমাদের দাদাকে ভাতটা দিয়ে টিফিনটা গুছিয়ে দিয়ে শুয়ে পড়ব। আর এই যে পটল ভাজা আর আলু ভাজা, আর কালকের ডাল ছিল, গরম করে দিয়েছি ফ্রিজ থেকে বার করে। আর এটা হলো সোয়াবিন আলু তরকারি, নিরামিষ। এই হলো আজকের মেনু। অনেক কষ্ট করে করেছি, একার সংসার হলে যা হয়। কেমন লাগলো কমেন্টে জানিয়ে একটা লাইক করে দিও বন্ধুরা।